ইন দ্য প্রিভিয়াস চ্যাপ্টার কোনটা ছিল, সেটা হচ্ছে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। উই লুক অ্যাট দ্য ব্রড ক্লাসিফিকেশন অফ লিভিং অর্গানিজম আন্ডার দ্য সিস্টেম প্রপোজ বাই হুইটেকার। সেখানে হুইটেকার আমাদের ক্লাসিফিকেশন দিয়েছিল, সেটা হচ্ছে 5 কিংডম ক্লাসিফিকেশন 1969-এ, wherein he suggested the 5 কিংডম ক্লাসিফিকেশন। এবং সেই 5 কিংডম ক্লাসিফিকেশনের আন্ডারে কে কে ছিল? সেই 5 কিংডম ক্লাসিফিকেশনের আন্ডারে ছিল আমাদের মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, অ্যানিমেলিয়া অ্যান্ড প্লান্টি। ইন দিস চ্যাপ্টার অর্থাৎ প্লান্ট কিংডমে we will deal in detail with further classification within kingdom planting. আমরা প্লান্টি কিংডমের আরো ফার্দার হচ্ছে কি ক্লাসিফিকেশন করব, পপুলারলি নোন অ্যাজ দ্য প্লান্ট কিংডম। উই মাস্ট স্ট্রেস হিয়ার দ্যাট আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য প্লান্ট কিংডম হ্যাজ চেঞ্জ ওভার টাইম। যে সময়ের সাথে সাথে আমাদের প্লান্ট কিংডমের যে ক্লাসিফিকেশনের যে আন্ডারস্ট্যান্ডিং, সেটা সময়ের সাথে সাথে চেঞ্জ হয়েছে। যেমন ফাঙ্গি and number of the Monera and Protista having cell wall have now been excluded from Plantae, though earlier classification placed them in the same kingdom. তো কে আমাদের ফাঙ্গি অর্থাৎ ফাঙ্গাস, মেম্বার অফ মোনেরা এবং প্রোটিস্টাকে আমরা প্লান্ট কিংডমের আন্ডারেই রাখতাম, কারণ তাদের সেল ওয়াল ছিল। কিন্তু বর্তমানে তাদেরকে কিন্তু সেখান থেকে প্লান্ট কিংডম থেকে এক্সক্লুড করা হয়েছে। So, the cyanobacteria that are also referred to as blue-green algae are not algae, এবং এর ফলে সায়ানোব্যাকটেরিয়া যাকে আমরা অ্যালগির আন্ডারে ফেলতাম সেও কিন্তু আর অ্যালগি নয়। In this chapter we will describe algae, bryophyte, pteridophytes, gymnosperm and angiosperm under plantae. তো প্লান্টির আন্ডারে কে কে আছে? প্লান্টির আন্ডারে আমরা পাই সেটা হচ্ছে অ্যালগে পাই, ব্রায়োফাইট, দেন হচ্ছে আমাদের টেরিডোফাইট, জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম। তো অ্যালগি, ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্মকে আমরা প্লান্টির আন্ডারে রাখি। ওকে, লেট আস লুক অ্যাট ক্লাসিফিকেশন উইদিন অ্যাঞ্জিওস্পার্ম টু আন্ডারস্ট্যান্ডিং সাম অফ দ্য কনসার্ন দ্যাট ইনফ্লুয়েন্স দ্য ক্লাসিফিকেশন সিস্টেম। এবার আগে যে 5 কিংডম ক্লাসিফিকেশন ছিল, সেখানে আমাদের কি প্রবলেম ছিল? দ্য আর্লিয়ার সিস্টেম অর্থাৎ প্রথম দিকে যে ক্লাসিফিকেশনের সিস্টেমগুলো ছিল of classification used only gross superficial morphological characters such as habits. এবং এর মধ্যে প্রবলেম কি ছিল? প্রবলেম ছিল যে প্রথমত তারা কেবলমাত্র আমরা গ্রস মরফোলজিক্যাল ক্যারেক্টারের বেসিসে সব কিছু বোঝার চেষ্টা করছিলাম, যেটা ভুল ছিল। গ্রস মরফোলজিক্যাল মানে এন্টায়ার মরফোলজিক্যাল ক্যারেক্টারের উপর, সম্পূর্ণভাবে মরফোলজিক্যাল ক্যারেক্টার উপর বেসিস করে আমরা সেটা বোঝার চেষ্টা করছিলাম। ক্যারেক্টার সাচ অ্যাজ যেমন হ্যাবিট, কালার, নাম্বার অ্যান্ড শেপ অফ লিভস। যেমন পাখিদের পাতার ক্ষেত্রে পাতার কালার কীরকম, নাম্বার কীরকম এবং হ্যাবিট, সেটা দেখে আমরা বোঝার চেষ্টা করছিলাম। দে ওয়ার বেসড মেইনলি অন ভেজিটেটিভ ক্যারেক্টার অর অন দ্য অ্যান্ড্রোসিয়াম স্ট্রাকচার। এবং সেই ক্লাসিফিকেশনের টোটাল বেসিসটা ছিল ভেজিটেটিভ ক্যারেক্টার মানে সেটা হচ্ছে আমাদের কোনো প্লান্টের রুট সম্পর্কে, লিভ সম্পর্কে বা স্টেম সম্পর্কে, স্টেমের যে ক্যারেক্টার্সগুলো রয়েছে সেই ক্যারেক্টার্সগুলোকে বোঝা হয়েছে। অর অন দ্য অ্যান্ড্রোসিয়াম স্ট্রাকচার, যেটা লিনিয়াস দিয়েছিল। লিনিয়াস কি দিয়েছিল? যে অ্যান্ড্রোসিয়াম স্ট্রাকচার আর ভেজিটেটিভ ক্যারেক্টার্সের উপরে সেই সময় আমরা ক্লাসিফাই করছিলাম। সাচ সিস্টেমস ওয়ার আর্টিফিশিয়াল। এই ধরনের সিস্টেমকে আমরা কি বলছিলাম? আর্টিফিশিয়াল বলছিলাম। দে সেপারেটেড বাই ক্লোজলি রিলেটেড স্পিসিস সিন্স দে ওয়ার বেসড অন আ ফিউ ক্যারেক্টারিস্টিক্স। আরেকটা প্রবলেম ছিল যে শুধুমাত্র কিছু অল্প সংখ্যক ক্যারেক্টারিস্টিক্সের বেসিসে তারা কি করছিল? তারা ক্লোজলি রিলেটেড স্পিসিসগুলোকে তারা হচ্ছে কি পরস্পর থেকে সেপারেট করে দিচ্ছিল। Also, the artificial system gave equal weightage to vegetative and sexual characteristics. এবং আর্টিফিশিয়াল সিস্টেম কি দিয়েছিল? ইকুয়াল ওয়েটেজ দিয়েছিল কাকে? ভেজিটেটিভ অ্যান্ড সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স। সেক্সুয়াল
ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে আমরা কি পাই, আমাদের গ্যামেটসের কথা আসে। ভেজিটেটিভের ক্ষেত্রে আমরা রুট, স্টেম আর লিভস ইত্যাদির কথা বলতে পারি। তো সেখানে তিনি ইকুয়াল ওয়েটেজ দিয়েছিল, বাট সেটা তো সম্ভব নয়। দিস ইজ নট অ্যাকসেপ্টেবল সিন্স উই নো দ্যাট অফেন দ্য ভেজিটেটিভ ক্যারেক্টার্স আর মোর ইজিলি অ্যাফেক্টেড বাই এনভায়রনমেন্ট। আমরা জানি যে ভেজিটেটিভ ক্যারেক্টার খুব সহজেই হচ্ছে সেক্সুয়াল ক্যারেক্টারের থেকে এনভায়রনমেন্টের দ্বারা বেশি এফেক্টেড হয়। কারণ একটা এক্সাম্পল, সাপোজ কোনো জায়গায় ঝড় হলো, একটা প্লান্ট আছে, সেই প্লান্টটার ভেজিটেটিভ ক্যারেক্টারসগুলোই তো সবচেয়ে বেশি এফেক্টেড হবে সেক্সুয়াল ক্যারেক্টারের থেকে। তারপর স্টেম লিভস ছিঁড়ে যাবে, তার স্টেমের ক্ষতি হবে, তার রুটের ক্ষতি হবে। অ্যাজ এগেইনস্ট দিস, এবং এর ফলে ন্যাচারাল ক্লাসিফিকেশন সিস্টেম ডেভেলপড, এবং এর ফলে কি হলো, ন্যাচারাল ক্লাসিফিকেশন ডেভেলপড হলো, which were based on natural affinities among the organisms and consider। যেখানে কি করা হলো, যেখানে অর্গানিজমসগুলোর মধ্যে আমরা সিমিলারিটিস দেখলাম, এবং সেইখানে আমাদের মরফোলজিক্যাল ক্যারেক্টার আর ইনার ক্যারেক্টার, অর্থাৎ আউটার ক্যারেক্টার এবং ইনার ক্যারেক্টার বোথ সেখানে আমরা দেখছিলাম। সেখানে শুধুমাত্র মরফোলজিক্যাল ক্যারেক্টার্স দেখে কিন্তু সেখানে আমরা কোনো রকম বিচার করতে পারছিলাম, বাট অলসো ইন্টারনাল ফিচার লাইক, এছাড়া ইন্টারনাল ফিচার সম্পর্কে আমরা দেখছিলাম, যেমন আলট্রা স্ট্রাকচার, সেলের ভেতরে স্ট্রাকচার, সেলের অ্যানাটমি দেখছিলাম, এমব্রায়োলজি অ্যান্ড ফাইটোকেমিস্ট্রি। ফাইটোকেমিস্ট্রি মানে যে কোনো একটা প্লান্টের মধ্যে কীরকম ধরনের কেমিক্যাল সাবস্ট্যান্স রয়েছে সেটা দেখছি। সাচ আ ক্লাসিফিকেশন ফর ফ্লাওয়ারিং প্লান্ট ওয়াজ গিভেন বাই, এই ধরনের ক্লাসিফিকেশনটা আমাদের কে দিয়েছিল, সেটা হচ্ছে জর্জ বেন্থাম অ্যান্ড জোসেফ ডাল্টন হুকার। তো ওভারঅল কি হলো, প্রথম দিকে আমাদের হুইটেকার হিকার আমাদের 5 কিংডম ক্লাসিফিকেশন দিয়েছিলেন, এবং সেই 5 কিংডম ক্লাসিফিকেশনের আন্ডারে কে ছিল, মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, অ্যানিমেলিয়া, প্লান্টি। এবং এই চ্যাপ্টার অর্থাৎ প্লান্ট কিংডমে আমরা কি করলাম, প্লান্ট কিংডম সম্পর্কে খুব ডিটেলসে পড়বো। উই মাস্ট স্ট্রেস দ্যাট দ্য আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য, যে সময়ের সঙ্গে সঙ্গে আমাদের প্লান্ট কিংডম সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিংটা চেঞ্জ হয়েছে। এক সময় যেখানে ফাঙ্গাস, মনেরা এবং প্রোটিস্টাদের একসঙ্গে রাখা হতো প্লান্ট কিংডমে ডিউ টু দের সেল ওয়ালস, এখন কিন্তু তাদেরকে একদমই সেপারেট করে দেওয়া আছে। এবং সায়ানোব্যাকটেরিয়া, যেটাকে আগে আমরা অ্যালগির আন্ডারে রাখতাম, সেটাও এখন অ্যালগির আন্ডারে থাকছে না। এবং এই যে ক্যারেক্টারিস্টিক্স যে ক্লাসিফিকেশনটা করেছিল, এর কিছু অনেক খারাপ দিকও ছিল, যে আমরা কি করছিলাম, আমরা শুধুমাত্র গ্রস মরফোলজিক্যাল ক্যারেক্টারের বেসিসে, মানে শুধুমাত্র বাইরের ক্যারেক্টারের বেসিসে আমরা শুধুমাত্র প্লান্টগুলোকে আমরা দেখছিলাম, তার ভেজিটেটিভ ক্যারেক্টার কে দেখছিলাম, এন্ডোসেমের স্ট্রাকচারকে দেখছিলাম। দে সেপারেটেড দ্য ক্লোজলি রিলেটেড স্পিসিস সিন্স দে ওয়ার বেসড অন দ্য ফিউ ক্যারেক্টারিস্টিক্স, এবং কিছু ক্যারেক্টারিস্টিক্সের বেসিসে আমরা ক্লোজলি রিলেটেড যে স্পিসিসগুলো রয়েছে তাদেরকে কিন্তু আমরা সেপারেট করে দিচ্ছিল। কি হলো, এর ফলে আসলো আমাদের ন্যাচারাল ক্লাসিফিকেশন সিস্টেম, যেখানে শুধুমাত্র আমরা মরফোলজিক্যাল ক্যারেক্টার দেখছিলাম না, মরফোলজিক্যাল ক্যারেক্টারের সাথে সাথে আমরা ইনার ক্যারেক্টার্সগুলো দেখছিলাম, সেল স্ট্রাকচার দেখছিলাম, অ্যানাটমি দেখছিলাম, তারপর ফাইটোকেমিস্ট্রি দেখছিলাম, অর্থাৎ সেই প্লান্টের মধ্যে কী ধরনের কেমিক্যাল সাবস্ট্যান্সেসগুলো পাওয়া যাচ্ছে সেগুলোকে আমরা দেখছিলাম। এবং at present, phylogenetic classification system based on evolutionary relationship between the various organisms are acceptable। এবং বর্তমানে আমরা ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন মানে দুটা হচ্ছে উদ্ভিদ আছে এবং দুটো উদ্ভিদের অ্যানচেস্টার একই, এবং এই ধরনের যে ক্লাসিফিকেশনগুলো সেটা হচ্ছে বর্তমানের যুগে বেশি প্রয়োজনীয়। This assume that organism belonging to the same taxa have common ancestor। এবং যেখানে কি বলা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে অর্গানিজমগুলো বা পরপর দুটি অর্গানিজমের একই অ্যানসেস্টর থাকতে পারে। উই নাও ইউজ ইনফরমেশন ফ্রম মেনি আদার সোর্সেস টু হেল্প রিজলভ ডিফিকাল্টিস অফ ইন ক্লাসিফিকেশন। এবং আমরা ডিফারেন্ট সোর্স ইউজ করি ক্লাসিফিকেশনের ডিফিকাল্টিস দূর করার জন্য। দিস বিকাম মোর ইম্পর্টেন্ট ওয়েন দেয়ার ইজ নো সাপোর্টিং ফসিল এভিডেন্স। এবং এটা আরও বেশি জরুরি হয়ে উঠলো যখন আমাদের কাছে ক্লাসিফিকেশন করার জন্য যে ফসিলস বা পুরনো কোনো এভিডেন্স সেটা যখন থাকলো না, সেক্ষেত্রে আমরা সাইটোট্যাক্সোনমি ইউজ করলাম, কেমোট্যাক্সোনমি ইউজ করলাম। নিউমেরিক্যাল ট্যাক্সোনমি উইচ ইজ নাও ইজিলি ক্যারিড আউট ইউজিং কম্পিউটার ইজ বেসড অন অল অবজারভেবল ক্যারেক্টারিস্টিক্স। যেখানে নিউমেরিক্যাল ট্যাক্সোনমিতে কী করা হয়, যেটা কম্পিউটার বেসিস ছিল, যেখানে অনেক ধরনের ক্যারেক্টারিস্টিক দেওয়া থাকতো এবং আগের থেকে সেভ করা থাকতো,
এবং একটা অর্গানিজম, যে অর্গানিজমটাকে অবজার্ভ করা হচ্ছে সেই অর্গানিজমের কী কী ক্যারেক্টার রয়েছে সেই ক্যারেক্টারগুলোকে ইনপুট দেওয়া হতো কম্পিউটারে, এবং আউটপুট হিসেবে কম্পিউটার কী করতো, কম্পিউটার সেই অর্গানিজমটার ফাইলাম, ক্লাস ইত্যাদি সব দেখিয়ে দিত। সাইটোট্যাক্সোনমি, দ্যাট ইজ বেসড অন দ্য সাইটোলজিক্যাল ইনফরমেশন লাইক ক্রোমোজোম নাম্বার, স্ট্রাকচার, বিহেভিয়ার। আর সাইটোটক্সোনমিতে কী করা হচ্ছে, সাইটোটক্সোনমিতে আমরা ক্রোমোজোম নাম্বার লক্ষ্য করছি, তার স্ট্রাকচার লক্ষ্য করছি, তার বিহেভিয়ার দেখছি, এটার বেসিসে তাকে ক্লাসিফাই করা হচ্ছে। অ্যান্ড কেমোটেক্সোনমি, দ্যাট ইউজ দ্য কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট অফ দ্য প্লান্ট, এবং কেমিক্যাল কনস্টিটিউয়েন্টের বেসিসে, অর্থাৎ কোনো একটা অর্গানিজমের মধ্যে বা প্লান্টের মধ্যে কোন কেমিক্যালটা আমরা পাচ্ছি, সেই কেমিক্যালটার বেসিসে আমরা কিন্তু সেটাকে ক্লাসিফাই করতে পারি। এবার আসলে হচ্ছে অ্যালগি। প্লান্টের মধ্যে কী কী থাকবে, অ্যালগি, ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম। ওকে, এবার হচ্ছে ফার্স্ট যে রয়েছে সেটা হচ্ছে অ্যালগি। অ্যালগি আর ক্লোরোফিল বিয়ারিং, অর্থাৎ অ্যালগিদের মধ্যে আমাদের কী থাকবে, অ্যালগির মধ্যে আমরা পাবো ক্লোরোফিল বিয়ারিং, অর্থাৎ এই হচ্ছে আমাদের অটোট্রপিক হবে, যেহেতু ক্লোরোফিল বিয়ারিং, তার জন্য নিজের খাবার নিজেই তৈরি করতে পারবে। সিম্পল স্ট্রাকচার থাকবে অ্যালগির। থ্যালয়েড স্ট্রাকচার মানে, থ্যালয়েড মানে কি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের অটোট্রপিক, আর হচ্ছে থ্যালয়েড স্ট্রাকচার মানে যার রুট, স্টেম, লিফ আমরা কি করতে পারছিলাম না, আলাদা করতে পারছিলাম না, বা যার রুট, স্টেম, লিফ সেটা হচ্ছে অ্যাবসেন্ট ছিল, এরকম স্ট্রাকচারকে আমরা কি বলি, থ্যালয়েড স্ট্রাকচার বলি। অর্থাৎ আর অটোট্রপিক অ্যান্ড লার্জলি অ্যাকোয়াটিক, এবং যে অ্যালগিগুলো রয়েছে তারা প্রধানত অ্যাকোয়াটিক, অর্থাৎ তারা জলের মধ্যেই পাওয়া যায় বেশিরভাগ, বোথ ফ্রেশ ওয়াটার অ্যান্ড মেরিন ওয়াটার। অর্থাৎ এছাড়া কি তারা হচ্ছে অ্যাকোয়াটিক কিসে তারা হচ্ছে ফ্রেশ ওয়াটারেও তাদের পাওয়া যাচ্ছিল, আর মারিন দুটো ক্ষেত্রে আমরা পাচ্ছিলাম। দে অকার ইন আ ভ্যারাইটি অফ আদার হ্যাবিটেটস, এছাড়া তারা আলাদা আলাদা বিভিন্ন হ্যাবিটেটসে তাদেরকে পাওয়া যাচ্ছিল। অর্থাৎ ময়েস্ট স্টোনসে তাদের পাওয়া যাচ্ছিল, সয়েলসে পাওয়া যাচ্ছিল, উডের মধ্যে পাওয়া যাচ্ছিল। সাম অফ দেম অলসো অকার ইন অ্যাসোসিয়েশন উইথ ফাঙ্গি, এবং অনেক অ্যালগি কী করতো, ফাঙ্গাসের সঙ্গে অ্যাসোসিয়েট হয়ে লাইকেন ফর্ম করতো, এবং কিছু অ্যানিমাল যেমন হচ্ছে স্লথ বেয়ার কি করতো, অ্যালগির সঙ্গে অ্যাসোসিয়েট করতো। দ্য ফর্ম অ্যান্ড সাইজ অফ অ্যালগি ইজ হাইলি ভেরিয়েবল, যে অ্যালগির যে সাইজ সেগুলো হচ্ছে কি হাইলি ভেরিয়েবল, অর্থাৎ তাদের সাইজ শেপ ডিফারেন্ট হতে পারে। যেমন রেঞ্জিং ফ্রম কোলোনিয়াল ফর্ম লাইক ভলপক্স, যেমন অ্যালগির ক্ষেত্রে আমরা কোলোনিয়াল যে অ্যালগি, অর্থাৎ যারা কলোনি গঠন করতে পারে, তাদের মধ্যে একটা এক্সাম্পল হচ্ছে ভলপক্স। অ্যান্ড ফিলামেন্টাস ফর্ম লাইক ইউলেথ্রিক্স অ্যান্ড স্পাইরোগাইরা। A few of the marine forms such as scalps from massive plant bodies, এবং তাদের মধ্যে কেউ সামুদ্রিকও রয়েছে অ্যালগিগুলো, যেগুলো খুবই হিউজ, ম্যাসিভ প্লান্ট, এমনকি 100 মিটার লম্বা পর্যন্ত তারা হতে পারে। The algae reproduce by vegetative, asexual and sexual method. Vegetative reproduction is by fragmentation. Each fragment develop into a thallus. তো অ্যালগিরা কিভাবে রিপ্রোডিউস করতো? এরা 3 ভাবে রিপ্রোডিউস করতো। একটা হচ্ছে ভেজিটেটিভ, 2 নাম্বার হচ্ছে asexual, এবং একটা হচ্ছে সেক্সুয়াল। ভেজিটেটিভ রিপ্রোডাকশনটা কি? ভেজিটেটিভ মানে আমাদের রুট, স্টেম বা লিফ থেকে সেটা নতুন একটা অ্যালগি ফর্ম হচ্ছে। ভেজিটেটিভ হতে আমাদের ফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে। ফ্র্যাগমেন্টেশন মানে সাপোজ একটা অ্যালগি থেকে কিছুটা অংশ বাদ পড়ে গেল কোনো কারণে, এবং সেই অল্প পার্ট থেকেই নতুন একটা অ্যালগি ফর্ম হচ্ছে। এই ধরনের রিপ্রোডাকশন সেটাকে আমরা বলছি ভেজিটেটিভ রিপ্রোডাকশন, এবং এটা কিসের ভিত্তিতে হচ্ছে? ফ্র্যাগমেন্টেশনের ভিত্তিতে হচ্ছে। এবং আসেক্সুয়াল যে রিপ্রোডাকশন সেটা প্রধানত ডিফারেন্ট টাইপের স্পোর্সের মাধ্যমে হয়।
যে asexual reproduction is by the production of different types of spores. asexual reproduction কি spores এর মাধ্যমে হয়, ওকে, spores এর মাধ্যমে। the most common being is zoospore, যাদের মধ্যে zoospore হচ্ছে সবচেয়ে কমন। zoospore, they are flagellated, motile and on germination gives rises of new plants। এবং এই যে জুস্পোর্স রয়েছে না, এই জুস্পোর্সের আবার ফ্ল্যাজেলা রয়েছে। দে ক্যান বি বাইফ্ল্যাজেলেটেড, এবং তারা বাইফ্ল্যাজেলেটেড হতে পারে। এবং এরা যখন জার্মিনেশন করে সেখান থেকে নতুন একটা প্লান্ট তৈরি হয়েছে। সেক্সুয়াল রিপ্রোডাকশন টেক প্লেস থ্রু ফিউশন অফ টু। সেক্সুয়াল রিপ্রোডাকশনে আমরা কি করি, সেক্সুয়াল রিপ্রোডাকশনে সেখানে হচ্ছে ফিউশন ঘটে। কিসের ফিউশন? সেটা হচ্ছে গ্যামেটসের ফিউশন ঘটে, গ্যামেটসের ফিউশন ঘটে। এবং দিস গ্যামেটস ক্যান বি ফ্ল্যাজেলেটেড অ্যান্ড সিমিলার। এবার একটা জিনিস, যে সেক্সুয়াল রিপ্রোডাকশন আবার তিনভাবে হতে পারে। সেক্সুয়াল রিপ্রোডাকশন ক্যান বি আবার তিনভাবে হতে পারে। একটা হচ্ছে আইসোগ্যামাস, দুই হচ্ছে অ্যানাইসোগ্যামাস, এবং 3 নাম্বার হচ্ছে উগ্যামাস। এবার এই তিনটার মধ্যে পার্থক্য কি? আইসোগ্যামাসে কি হয়? আইসোগ্যামাসে এখানে যে গ্যামেটসগুলো রয়েছে, সেই গ্যামেটসগুলোর হচ্ছে তারা সিমিলার, একদম সিমিলার হয়, অর্থাৎ তাদের সাইজ, শেপ এগুলো সব সিমিলার হয়। আইসোগ্যামাস, আইসো শব্দের অর্থ হচ্ছে সেম। এবং এই আইসোগ্যামাসের মধ্যে আবার দু ধরনের হয়। একটা হচ্ছে ফ্ল্যাজেলেটেড আইসোগ্যামাস, বা ফ্ল্যাজেলা যুক্ত গ্যামেটস থাকতে পারে, আবার ফ্ল্যাজেলা বিহীন গ্যামেটসও থাকতে। আইসোগ্যামাসের মধ্যে আমরা দু ধরনের গ্যামেটস দেখতে পারবো। সেটা হচ্ছে হয়তো মেল ফিমেল দুটা গ্যামেটসই হচ্ছে ফ্ল্যাজেলেটেড, অর্থাৎ দুটা গ্যামেটে হচ্ছে আমাদের ফ্ল্যাজেলা যুক্ত হয়ে গেল। আর হয়তোবা দুটা গ্যামেটস অর্থাৎ মেল আর ফিমেলের মধ্যে, এটা হচ্ছে মেল আর ফিমেলের মধ্যে একটাতেও ফ্ল্যাজেলা নেই। এরকম আইসোগ্যামাসের এক্সাম্পল, যেখানে মেল আর ফিমেল দুজনেরই কি রয়েছে, দুজনেরই হচ্ছে আমাদের ফ্ল্যাজেলা রয়েছে, সেটা হচ্ছে ইউলেথ্রিক্সের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, সেটা হচ্ছে ফ্ল্যাজেলেটেড মেল গ্যামেটস এবং ফ্ল্যাজেলেটেড ফিমেল গ্যামেটস, যাদের হচ্ছে সাইজ একই রকম। আর নন ফ্ল্যাজেলেটেডের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? নন ফ্ল্যাজেলেটেড ক্ষেত্রে আমরা দেখতে পাই সেটা হচ্ছে স্পাইরোগাইরার ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই। স্পাইরোগাইরার ক্ষেত্রে নন ফ্ল্যাজেলেটেড আইসোগ্যামাস সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়, আর ফ্ল্যাজেলেটের মধ্যে ইউলেথ্রিক্সের ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই। Such reproduction is called isogamous. Fusion of two gametes of dissimilar size. এবার অ্যানাইসোগ্যামাসে কি হয়? আইসোগ্যামাসে যেমন দুটা গ্যামেটসের সাইজ একই রকম ছিল, মানে সিমিলার দেখতে, অ্যানাইসোগ্যামাসের ক্ষেত্রে কিন্তু ডিসিমিলার, অর্থাৎ মেল গ্যামেটস আলাদা হবে, ফিমেল গ্যামেটস আলাদা রকম দেখতে। এরকম এক্সাম্পল কি? ইউডোরিনার ক্ষেত্রে আমরা অ্যানাইসোগ্যামাস দেখতে পাই। 3 নাম্বার হচ্ছে উগ্যামাসে হচ্ছে ফিউশন বিটুইন ওয়ান লার্জ নন মোটাইল ফিমেল। উগ্যামাসের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? একটা ফিমেল গ্যামেট থাকবে যে হচ্ছে লার্জ এবং নন মোটাইল ফিমেল গ্যামেটস, আর একটা থাকবে মোটাইল কিন্তু স্মল, এটা হচ্ছে আমাদের মোটাইল মেল গ্যামেটস। এই ধরনের গ্যামেটসের ফিউশনকে আমরা বলি উগ্যামাস। আইসোগ্যামাসে কি হয়? আইসোগ্যামাসে মেল ফিমেল দুজনেরই গ্যামেটস একই রকম থাকে দেখতে। অ্যানাইসোগ্যামাসে মেল গ্যামেটস ফিমেল গ্যামেটস আলাদা টাইপের হয়ে থাকে। আর উগ্যামাসের ক্ষেত্রে মোটাইল হচ্ছে আমাদের মেল গ্যামেটস পাওয়া যাবে স্মল, আর নন মোটাইল লার্জ হচ্ছে ফিমেল গ্যামেটস পাওয়া যাবে। আইসোগ্যামাসে দুটা ভাগ হতে পারে যে মেল গ্যামেটস আর ফিমেল গ্যামেটস দুজনেরই ফ্ল্যাজেলা রয়েছে, যেমন ইউলেথ্রিক্সের ক্ষেত্রে আমরা ফ্ল্যাজেলেটেড গ্যামেটস দেখতে পাই, আর স্পাইরোগাইরার ক্ষেত্রে আমরা নন ফ্ল্যাজেলেটেড গ্যামেটস দেখতে পাই। ওকে,
আর উগ্যামাসের এক্সাম্পল কি? উগ্যামাসের এক্সাম্পল হচ্ছে ভলবক্স, ফিউকাস ইত্যাদি। এরপর অ্যালগেস আর ইউজফুল টু ম্যান ইন আ ভ্যারাইটি অফ স্পেস। বিভিন্ন দিক দিয়ে অ্যালগেসরা কিন্তু মানুষদের কাছে ইউজফুল। অ্যাটলিস্ট অফ আ হাফ অফ দ্য টোটাল কার্বন ডাই অক্সাইড ফিক্সেশন অন আর্থ ইজ ক্যারিড আউট বাই দ্য অ্যালগি। যে পৃথিবীতে যত কার্বন ডাই অক্সাইড রয়েছে তার প্রায় অর্ধেক ফিক্সেশন করে কি? সেটা হচ্ছে আমাদের অ্যালগি। বাই কিসের দ্বারা? থ্রু ফটোসিনথেসিস। কারণ ফটোসিনথেসিস কারণ তাদের মধ্যে আমরা ক্লোরোফিল বিয়ারিং আমরা দেখতে পেয়েছিলাম। Being photosynthetic, they increase the level of dissolved oxygen in their immediate environment. এবং যেহেতু তারা ফটোসিনথেটিক, তাই তারা কি করতে পারে? তারা যে এনভায়রনমেন্টে থাকে সেই এনভায়রনমেন্টের অক্সিজেন কিন্তু খুব তাড়াতাড়ি ইনক্রিজ করতে পারে। দে আর অফ paramount importance as primary producers of energy rich compounds which form the basis of the food cycle of all aquatic animals. এবং তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে খাবার হিসেবে কাদের? অ্যাকোয়াটিক অ্যানিমালস, একটা প্রোটিন সোর্স হিসেবে তারা কাজ করে। মেনি স্পিসিস অফ পোরফাইরা, ল্যামিনারিয়া অ্যান্ড সার্গাসাম আর অ্যামং দ্য 70 স্পিসিস অফ মেরিন অ্যালগি ইউজড অ্যাজ ফুড। বলছে পোরফাইরা, ল্যামিনারিন, সার্গাসাম এগুলো আর অ্যামং দ্য 70 স্পিসিস অফ মেরিন অ্যালগি যেগুলোকে আমরা খাবার হিসেবে আমরা ইউজ করি। Certain marine brown or and red algae produce the large amount of hydrocolloids. বলছে কিছু কিছু ব্রাউন অ্যালগি এবং রেড অ্যালগি তারা কিন্তু লার্জ অ্যামাউন্টে হাইড্রোকলোয়েডস কি? এমন একটা সাবস্ট্যান্স যেটা হচ্ছে ওয়াটার হোল্ড করে রাখতে পারে। এবং এই সাবস্ট্যান্সটা আমরা কোথার থেকে পাই? অ্যালগি, রেড অ্যালগি আর ব্রাউন অ্যালগি যে সেলগুলো রয়েছে না, তাদের সেলের চারপাশে একটা জিলাটেনাস ফর্ম থাকে। সেই জিলাটেনাস ফর্ম থেকে আমরা কিন্তু এই হাইড্রোকলোয়েডসগুলো পেয়ে থাকি। যেমন এক্সাম্পল অ্যালজিন, যেটা আমরা পেয়ে থাকি ব্রাউন অ্যালগি থেকে, অ্যান্ড ক্যারাজিন, যেটা আমরা পাই রেড অ্যালগি থেকে, which are used commercially agar. One of the commercial products obtained from Galidium and Gracilaria. এবং গ্যালিডিয়াম এবং গ্রাসিলেরিয়া থেকে আমরা একটা প্রোডাক্ট পাই, সেটা হচ্ছে আগার। সেটা আমাদের কি কাজে ইউজ করা হয়? সেটা আমরা আইসক্রিম তৈরি করতে ব্যবহার করতে পারি। জেলিস সে আমরা ইউজ করতে পারি। নাও ক্লোরেল্লা, ইউনিসেলুলার অ্যালগি। ক্লোরেল্লা কি? ইউনিসেলুলার অ্যালগি রিচ ইন প্রোটিনস, যাদের মধ্যে প্রোটিন খুব বেশি থাকে, ইজ ইউজড অ্যাজ আ ফুড সাপ্লিমেন্ট ইভেন বাই দ্য স্পেস ট্রাভেলার। যারা স্পেসে ট্রাভেল করে তাদের জন্য ক্লোরেল্লা একটা খুব সুন্দর একটা প্রোটিন সোর্স। দ্য অ্যালগি আর ডিভাইডেড ইন্টু 3 মেইন ক্লাসেস। এবার আমাদের যে অ্যালগিগুলো রয়েছে তাদের আমরা 3টা মেইন ক্লাসেসে ভাগ করি। একটা হচ্ছে ক্লোরোফাইসি, ফিওফাইসি, একটা হচ্ছে রোটোফাইসি। আমাদের যে অ্যালগি রয়েছে, অ্যালগে এদের হচ্ছে 3টা ভাগে আমরা ভাগ করি। 1 নাম্বার হচ্ছে আমাদের ক্লোরোফাইসি, CHLOROPHYCE, ক্লোরোফাইসি 2, ফিও, এবং 3 নাম্বার হচ্ছে রোডোফাইসি। ক্লোরোফাইসি যেটার কমন নেম আমরা কি? ক্লোরোফাইসি হচ্ছে আমাদের গ্রিন অ্যালগি। ফিওফাইসি যাদেরকে আমরা বলি ব্রাউন অ্যালগি, এবং রোডোফাইসি যাদেরকে আমরা বলি রেড অ্যালগি। এবং এদের কিসের বেসিসে এদেরকে এরকম ভাগ করা হয়েছে? সেটা হচ্ছে এদের পিগমেন্টের বেসিসে। যেমন ক্লোরোফাইসি, দ্য মেম্বার অফ ক্লোরোফাইসি আর কমনলি কল্ড গ্রিন অ্যালগি, যাদেরকে আমরা গ্রিন অ্যালগি বলি। দ্য প্লান্ট বডি মে বি ইউনিসেলুলার, এবং এদের যে প্লান্ট বডি গ্রিন অ্যালগি তারা হচ্ছে আমাদের ইউনিসেলুলার হতে পারে, কোলোনিয়াল হতে পারে, দে ক্যান বি কোলোনিয়াল অর্থাৎ কলোনি গঠন করতে পারে, और সেটা হচ্ছে ফিলামেন্টাস হতে পারে। ওকে, দে আর ইউজুয়ালি গ্রাস গ্রিন ডিউ টু ডমিনেন্স অফ পিগমেন্ট ক্লোরোফিল এ অ্যান্ড বি। এবং এদের কালার কীরকম? গ্রাস গ্রিন কালারের হয়ে থাকে। কিসের জন্য? সেটা হচ্ছে ক্লোরোফিল, সিএইচ দিয়ে দিচ্ছি, ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি এর জন্য হয়ে থাকে। দ্য পিগমেন্ট আর লোকালাইজ ইন ডেফিনিট ক্লোরোপ্লাস্ট, যে এন্টায়ার ক্লোরোপ্লাস্টের মধ্যে কিন্তু এই পিগমেন্টটা থাকে। দ্য ক্লোরোপ্লাস্ট মে বি ডিসকয়েড মানে ফ্ল্যাট শেপড হতে পারে, প্লেট লাইক স্ট্রাকচার হতে পারে, রেটিকিউলেট হতে পারে,
কাপ শেপড হতে পারে, স্পাইরাল হতে পারে, আর রিবেন শেপড হতে পারে ইন ডিফারেন্ট স্পিসিস। যে আলাদা আলাদা স্পিসিসের যে শেপ সেটা কিন্তু আলাদা হতে পারে। মোস্ট অফ দ্য মেম্বার্স হ্যাভ ওয়ান অর মোর স্টোরেজ বডি কল্ড পাইরিনয়েডস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে বেশিরভাগ মেম্বার্সের মধ্যে একটা বিশেষ ধরনের জায়গা থাকে স্টোরেজ করার জন্য, সেটা হচ্ছে খাবার স্টোরেজ করার জন্য, যাকে আমরা কি বলি পাইরিনয়েডস। এবং পাইরিনয়েডস কন্টেইন প্রোটিন বিসাইড স্টার্চ। এবং পাইরিনয়েডস কি কন্টেইন করে? প্রোটিন কন্টেইন করে, যার চারপাশে স্টার্চের একটা লেয়ার থাকে। সাম অ্যালগি মে স্টোর ফুড ইন দ্য ফর্ম অফ অয়েল ড্রপলেটস। কিছু কিছু অ্যালগি আছে যারা অয়েল ড্রপলেটসের ফর্মে কিন্তু নিজেদের স্টোরেজ করে, নিজেদের খাবারকে স্টোরেজ করে থাকে। অ্যান্ড গ্রিন অ্যালগি ইউজুয়ালি হ্যাভ আ রিজিড সেল। এবং গ্রিন অ্যালগিদের একটা রিজিড সেল থাকে, মেড অ্যান ইনার লেয়ার, যাদের ইনার লেয়ার অফ সেলুলোজ অ্যান্ড আউটার লেয়ার ইজ পেক্টোস। বলছে গ্রিন অ্যালগিদের একটা লেয়ার থাকে, সেটা হচ্ছে এদের যে ইনার লেয়ারটা হচ্ছে আমাদের সেলুলোজিক হয়ে থাকে। ইনার লেয়ারটা হচ্ছে সেলুলোজ দিয়ে তৈরি থাকে, আর আউটার লেয়ারটা আমাদের পেক্টোস। কিভাবে মনে রাখবে? সি প্রথমে আসে, অ্যালফাবেটের ক্ষেত্রে সি প্রথমে আসে, পি বাইরে আসে, তো সেটা হচ্ছে পেক্টোস। সো ইনার লেয়ার সেলুলোজ, আউটার লেয়ার পেক্টোস। ওকে। ভেজিটেটিভ রিপ্রোডাকশন ইউজুয়ালি টেক প্লেস বাই ফ্র্যাগমেন্টেশন। এবং রিপ্রোডাকশন কিভাবে হয়? সেটা হচ্ছে ভেজিটেটিভ রিপ্রোডাকশন হয় এক্ষেত্রে, ভেজিটেটিভ রিপ্রোডাকশন এখানে হয় ফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে হয়ে থাকে ভেজিটেটিভ রিপ্রোডাকশন, অর বাই ফর্মেশন অফ ডিফারেন্ট টাইপস অফ স্পোর্স। এবং ভেজিটেটিভ রিপ্রোডাকশন ফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে হচ্ছে, আর ডিফারেন্ট টাইপস অফ স্পোর্টসের মাধ্যমে হচ্ছে। আসেক্সুয়াল রিপ্রোডাকশন কিভাবে হচ্ছে? আসেক্সুয়াল রিপ্রোডাকশন আমরা কি জানি? আসেক্সুয়াল রিপ্রোডাকশন স্পোর্টসের মাধ্যমে, কমনলি জুস্পোর। আর এই ক্ষেত্রে যে ক্লোরোফাইসির ক্ষেত্রে, সেখানে আমরা কি ফ্ল্যাজেলেটেড জুস্পোর আমরা দেখতে পাই। জুস্পোর যেটা প্রডিউস হয় কোথার থেকে? সেটা হচ্ছে জুস্পোরেঞ্জিয়া থেকে। আমরা যেখান থেকে জুস্পোর কোথা থেকে আসে? জুস্পোরেঞ্জিয়া। The sexual reproduction shows considerable variation in the types of formation of sex cell and its may be। এবং সেক্সুয়াল রিপ্রোডাকশন কি কি হতে পারে? আইসোগ্যামাস হতে পারে, অ্যানাইসোগ্যামাস হতে পারে, উগ্যামাস হতে পারে। সাম কমনলি ফাউন্ড গ্রিন অ্যালগি আর। এবং কিছু কিছু গ্রিন অ্যালগির এক্সাম্পল যেমন রয়েছে ক্লামাইডোমোনাস, ভলভক্স, ইউলেথ্রিক্স, পাইরোগাইরা, কারা ইত্যাদি। ওকে, এবার নেক্সট হচ্ছে আমাদের ব্রাউন অ্যালগি, বা যাকে আমরা বলি ফিওফাইসি। তুই হচ্ছে আমাদের Phaeophysi. The number of Phaeophysi are called, যাদেরকে আমরা কমন নেম কি, যাদের আমরা বলি ব্রাউন অ্যালগি বলে থাকি, আর ফর্ম প্রাইমারিলি ইন মারিন হ্যাবিটেটস। এবং এই ব্রাউন অ্যালগিরা বেশিরভাগের ক্ষেত্রে আমরা কোথায় দেখতে পাই? মারিন হ্যাবিটেটস, অর্থাৎ সমুদ্রে আমরা দেখতে পাই। দে শো গ্রেট ভেরিয়েশন ইন সাইজ অ্যান্ড ফর্ম। এবং তাদের ভেরিয়েশনের হিউজ ডিফারেন্স রয়েছে। দ্য রেঞ্জ ফর সিম্পল ব্রাঞ্চ, তারা কীরকম হতে পারে? সিম্পল এরকম ব্রাঞ্চ হতে পারে, দে ক্যান বি এরকম সিম্পল ব্রাঞ্চ। ফিলামেন্টাস ফর্ম, তারা ফিলামেন্টাসও হতে পারে, এরকম ফিলামেন্টের মতো, যেটা হচ্ছে একটোকার্পাস, যার এক্সাম্পল হচ্ছে কি একটোকার্পাস। আর প্রফিউসলি ব্রাঞ্চ মানে যেখানে ব্রাঞ্চিংয়ের সংখ্যা খুব বেশি, ফর্ম অ্যাজ রিপ্রেজেন্টেড বাই কেল্পস। এবং এক্সাম্পল কি কেল্পসের ক্ষেত্রে আমরা প্রফিউসলি ব্রাঞ্চ দেখতে পাই। which may reach a height of 100 meters, যেটার লম্বা যেটা প্রায় 100 মিটার পর্যন্ত হতে পারে। দ্য possesses chlorophyll। এবং ব্রাউন অ্যালগি ব্রাউন কেন? বিকজ অফ দ্য প্রেজেন্ট অফ ক্লোরোফাইল এ, সি, এবং তার মধ্যে ক্যারাটিনয়েডসও থাকে এবং জেন্থোফিলও থাকে। They vary in color from olive green to various shades of brown depending upon the amount of xanthophyll pigment। এবার তাদের কালারের ভেরিয়েশন দেখা যায় কিসের জন্য? কালারের ভেরিয়েশন দেখা যায় অলিভ গ্রিন থেকে ডিফারেন্ট শেডস অফ ব্রাউনের হতে পারে, এবং সেটা ডিপেন্ড করে দ্য অ্যামাউন্ট অফ জেন্থোফিল পিগমেন্টের ওপর। ফিউকোজেন্থিন প্রেজেন্ট ইন দেম। ফুড ইজ স্টোর্ড অ্যাজ কমপ্লেক্স কার্বোহাইড্রেট। কি তো ক্লোরোফাইসিতে কি হচ্ছিল? ক্লোরোফাইসিতে আমাদের যে ফুড রয়েছে না, ফুডটা কি হিসেবে? সেটা হচ্ছে
প্রোটিন বিসাইড স্টার্চ হিসেবে আমাদের ফর্ম হচ্ছিল। এবং এর যে স্টোরেজ বডি, ক্লোরোফাইসির ক্ষেত্রে স্টোরেজ বডি কী ছিল? পাইরিনয়েডস। আর ফিওফাইসিতে কি হয়? স্টোরড ফুড হচ্ছে আমাদের কমপ্লেক্স কার্বোহাইড্রেটসের মতো, কমপ্লেক্স কার্বোহাইড্রেট হিসেবে এটা সঞ্চিত থাকে, উইচ মে বি ইন দ্য ফর্ম অফ ল্যামিনারিন অফ ম্যানিটল। আর এই কমপ্লেক্স কার্বোহাইড্রেটটা কিসের ফর্মে সঞ্চিত থাকে? সেটা হচ্ছে ল্যামিনারিন, আর ম্যানিটল হিসেবে সেটা হচ্ছে সঞ্চিত থাকে। The vegetative cells have a cellulosic wall usually covered on the outside by gelatinous. এবার যে ভেজিটেটিভ সেল, এই যে ফিওফাইসির যে সেলগুলো রয়েছে না, ফিওফাইসির যে সেলগুলো রয়েছে তার চারপাশে একটা জিলাটেনাস একটা সেলুলোজিক ওয়াল থাকে। সেই সেলুলোজিক ওয়ালের চারপাশে একটা আস্তরণ থাকে, জিলাটেনাস কোটিং থাকে, যেটাকে আমরা বলছি অ্যালজিন। আর এই অ্যালজিন থেকে আমরা কি হাইড্রোকোলয়েডস পেয়ে থাকি, হাইড্রোকোলয়েডস যেগুলো কি, যেটা হচ্ছে আমাদের ওয়াটার হোল্ডিং সাবস্টেন্স, ওয়াটার হোল্ডিং substance. Okay. The protoplasm contains, in addition of the plasticide, are certainly located vacuole and nucleus. The plant body is usually attached to the substratum. এবার যে প্লান্ট বডিটা রয়েছে, সাপোজ এটা হচ্ছে আমাদের কোন একটা ব্রাউন অ্যালগি, এর যে বেসটা, সাবস্ট্রেটাম মানে এখানে বেস বা মাটি আমরা বলতে পারি, সারফেস, সাবস্ট্রেটাম মানে সারফেস, বাই আ হোল্ড ফাস্ট কিসের সঙ্গে যুক্ত থাকে? সেটা হচ্ছে আমাদের হোল্ড ফাস্টের সঙ্গে যুক্ত থাকে, হোল্ড ফাস্টের সঙ্গে অ্যাটাচ থাকতে পারে। ওকে, অ্যান্ড হ্যাজ আ স্টক মানে আমাদের কাণ্ডর মতো একটা স্ট্রাকচার আমরা দেখতে পাই, দ্য স্টিপ, যাকে আমরা স্টিপ বলি, অ্যান্ড লিভ লাইক ফটোসিনথেটিক অর্গান। এবং আরেকটা অর্গান থাকে যেটা হচ্ছে ফটোসিনথেটিক অর্গান, লিভ লাইক পাতার মতো, যেটাকে আমরা কি বলছি? ফ্রন্ট। তো তিনটা পার্ট থাকে, একটা হচ্ছে যেটা আমাদের সাবস্ট্রেটাম বা সারফেসের সঙ্গে যুক্ত থাকে, সেই অংশটাকে আমরা কি বলছি? হোল্ড ফাস্ট বলছি। আর স্টক লাইক একটা স্ট্রাকচার থাকে যেটাকে আমরা স্টিপ বলছি। আর লিফ লাইক একটা ফটোসিনথেটিক একটা অর্গান থাকে যেটাকে আমরা ফ্রন্ট বলছি। ভেজিটেটিভ রিপ্রোডাকশন টেক প্লেস বাই ফ্র্যাগমেন্টেশন। এখানেও একই, ক্লোরোফাইসিসের মতো ফিওফাইসিসেও ভেজিটেটিভ যে রিপ্রোডাকশন সেটা আমাদের কিসের মাধ্যমে হচ্ছে? ফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে হচ্ছে। আসেক্সুয়াল রিপ্রোডাকশন আমাদের জুস্পোর দিয়ে হচ্ছে। ক্লোরোফাইসির ক্ষেত্রেও জুস্পোর হয়েছিল, ফিওফাইসির ক্ষেত্রেও জুস্পোর, কিন্তু ফিওফাইসির ক্ষেত্রে যে আসেক্সুয়াল রিপ্রোডাকশন সেটা হচ্ছে আমাদের বাইফ্ল্যাজেলেটেড হচ্ছে জুস্পোরের দ্বারা হচ্ছিল। আর ক্লোরোফাইসির ক্ষেত্রে আমরা ফ্ল্যাজেলেটেড জুস্পোর শুধুমাত্র দেখছিলাম। তো এর যে আসেক্সুয়াল রিপ্রোডাকশন কীরকম হচ্ছিল? আসেক্সুয়াল রিপ্রোডাকশন আমাদের এটা হচ্ছে বাইফ্ল্যাজেলেট আমাদের জুস্পোর্সের মতো হচ্ছিল, জুস্পোর্সের দ্বারা হচ্ছিল। ওকে, অ্যান্ড দ্যাট আর পিয়ার শেপড মানে এরকম শেপকে আমরা পিয়ার শেপড বলি। অ্যান্ড that are pear shaped and bear two laterally মানে beside the two laterally unequal flagellets, two laterally unequal flagella, এরকম unequal এবং laterally এরকম যুক্ত থাকবে এবং unequal flagella আমরা দেখতে পাবো। ওকে, sexual reproduction may be isogamous, এখানেও isogamous, anisogamous or ogamous. Union of gametes may take place in water, এবং এখানে গ্যামেটসা হতে পারে ওয়াটার বা এক্সটার্নাল ভাবে আমাদের সেক্সুয়াল রিপ্রোডাকশন করতে পারে, অর উইদিন উগোনিয়াম অর্থাৎ ইন্টারনালিও তারা কিন্তু এখানে সেক্সুয়াল রিপ্রোডাকশন, অর্থাৎ সেক্সুয়াল রিপ্রোডাকশন তারা দুভাবে করছে। একটা হচ্ছে ইন্টারনালি উগোমাসের মাধ্যমে, আরেকটা হচ্ছে ওয়াটারের মাধ্যমে। দ্য গ্যামেটস আর পাইরিফর্ম, এবং এই গ্যামেটসগুলো কি দেখলাম? পাইরিফর্ম। অ্যান্ড বিয়ার টু লেটারালি অ্যাটাচ পেটাল, হ্যাঁ হয়ে গেল। দ্য কমন ফর্ম আর, যেমন এক্সাম্পল কি? একটোকার্পাস, তারপর ডিকটয়েটা, ল্যামিনারিয়া, সার্গাসাম, ফিউকাস, এগুলো। নাও টক অ্যাবাউট রেডোফাইসি। রেডোফাইসিকে কেন রেডোফাইসি বলা হচ্ছে? বিকজ অফ দেয়ার রেড কালার। রেড কিসের জন্য? প্রেজেন্ট অফ রেড পিগমেন্ট। দ্য মেম্বার অফ রোডোফাইসি আর কমনলি কল্ড রেড অ্যালগি।
আমরা কি বলছি, রেড অ্যালগি বলছি, বিকজ অফ দ্য প্রিডমিনেন্টি অফ দ্য রেড পিগমেন্ট, রেড পিগমেন্টের উপস্থিতির জন্য, সবচেয়ে বেশি এখানে রেড পিগমেন্ট রয়েছে, তার জন্য আমরা রেড অ্যালগি বলছি, যার নাম কি আর ফাইকোএরিথ্রিন ইন দেয়ার বডি। তো রেড অ্যালগির নাম কি, সেটা হচ্ছে আর ফাইকোএরিথ্রিন। মেজরিটি অফ দ্য রেড অ্যালগি আর মেরিন উইথ গ্রেটার কনসেন্ট্রেশন ফাউন্ড ইন দ্য ওয়ার্মার এরিয়াস। অর্থাৎ বেশিরভাগ রেড অ্যালগি আমরা কোথায় পাই, ওয়ার্মার এরিয়াসে, অর্থাৎ উষ্ণ কোনো এরিয়াতে, উষ্ণ কোনো রিজিয়নে আমরা হচ্ছে তাদেরকে পেয়ে থাকি। দে অকার ইন বোথ ওয়েল লাইটেড রিজিয়নেও তাদের পাওয়া যায়, এবং ক্লোজ টু সারফেস অফ ওয়াটার, যে ওয়াটারের সারফেসের খুব কাছাকাছি, অ্যান্ড অলসো অ্যাট গ্রেট ডেপথ ইন ওশানস ওয়্যার রিলেটিভলি লিটল লাইট পেনিট্রেটস, এবং তারা ডিপ ওশানেও কিন্তু তাদেরকে আমরা পেতে পারবো, যেখানে খুব অল্প সংখ্যক আলো পৌঁছায়। দ্য রেড থ্যালাই অফ মোস্ট অফ দ্য রেড অ্যালগি আর মাল্টিসেলুলার, এবং এদের যে থ্যালাই পার্টটা রয়েছে সেটা হচ্ছে মোস্ট অফ দ্য অ্যালগিস আর মাল্টিসেলুলার, অর্থাৎ ইউনিসেলুলার নয়। সাম অফ দেম হ্যাভ কমপ্লেক্স বডি অর্গানিজম। এবার দেখ, ধীরে ধীরে রেড অ্যালগির ক্ষেত্রে কিন্তু আমরা কমপ্লেক্স বডি অর্গানিজম আমরা পাচ্ছি। দ্য ফুড ইজ স্টোর্ড অ্যাজ ফ্লোরিডিয়ান স্টার্চ। যেটা হচ্ছে ক্লোরোফাইসিসের ক্ষেত্রে আমরা কী পাচ্ছিলাম, ক্লোরোফাইসিসের ক্ষেত্রে সেটা হচ্ছে প্রোটিন বিসাইড স্টার্চ হিসেবে আমাদের স্টোর হচ্ছিল পাইরিনয়েডসে। ফিওফাইসিতে কী হচ্ছিল, ফিওফাইসিতে হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট ল্যামিনারের আর ম্যানিটল হিসেবে আমাদের স্টোর হচ্ছিল। আর রেডোফাইসিতে কী হচ্ছে, রেডোফাইসিতে আমরা একটা ফুড স্টোর হয় কিসের ফর্মে, সেটা হচ্ছে ফ্লোরিডিয়ান স্টার্চের ফর্মে। যা স্ট্রাকচারটা অনেকটা সিমিলার কিসের মতো, অ্যামাইলোপেকটিন আর গ্লাইকোজেনের স্ট্রাকচারের মতো দেখতে। দ্যাট ফ্লোরিডিয়ান স্টার্চ উইচ ইজ ভেরি সিমিলার টু অ্যামাইলোপেকটিন অ্যান্ড গ্লাইকোজেন ইন স্ট্রাকচার। দ্য রেড অ্যালগি ইউজুয়ালি রিপ্রোডিউস ভেজিটেটিভ বাই ফ্র্যাগমেন্টেশন। তিনজনের ক্ষেত্রেই ফ্র্যাগমেন্টেশন দেখলাম। ফিওফাইসির ক্ষেত্রেও ফ্র্যাগমেন্টেশন, সেটা হচ্ছে ভেজিটেটিভলি যে রিপ্রোডাকশন করলো। ফিওফাইসির ক্ষেত্রে ফ্র্যাগমেন্টেশন, রেডোফাইসির ক্ষেত্রে ফ্র্যাগমেন্টেশন, আর ক্লোরোফাইসির ক্ষেত্রে ফ্র্যাগমেন্টেশন। দে রিপ্রোডিউস আসেক্সুয়ালি বাই নন মোটাইল স্পোর্স। এবার আসেক্সুয়ালি কি নন মোটাইল স্পোর্সে আমরা দেখছিলাম, নন মোটাইল স্পোর্সের দ্বারা কিন্তু এরা সেক্সুয়াল রিপ্রোডাকশন করে, আসেক্সুয়াল রিপ্রোডাকশন করে, আর সেক্সুয়ালি রিপ্রোডিউস বাই নন মোটাইল গ্যামিটস। ক্লোরোফাইসির ক্ষেত্রে আসেক্সুয়াল রিপ্রোডাকশন আমরা কি দেখলাম, স্পোর্সের মাধ্যমে, সেটা হচ্ছে জুস স্পোর, ফ্ল্যাজেলেটেড জুস স্পোর। আর ফিওফাইসির ক্ষেত্রে বাইফ্ল্যাজেলেটেড জুস স্পোর, যেটা পিয়ার শেপড এবং আনইকুয়াল ফ্ল্যাজেলা যার মধ্যে দিয়ে বেরোচ্ছিল। ওকে, কিন্তু রোডোফাইসি কি হচ্ছিল, আসেক্সুয়াল রিপ্রোডাকশন নন মোটাইল স্পোর্স, আর সেক্সুয়ালি হচ্ছে নন মোটাইল গ্যামেটসের মাধ্যমে এরা করছে। এবার sexual reproduction is oogamous and accompanied by complex post-fertilization development. এবার sexual reproduction is oogamous and accompanied by complex post-fertilization এর মাধ্যমে আমাদের oogamous sexual reproduction হচ্ছিল। The common member are, এই যে রোডোফাইসের কমন মেম্বার কি, সেটা হচ্ছে পলিসিডফোরিয়া, পোরফাইরা, গ্রাসিলেরিয়া বা আর হচ্ছে কি গ্যালিডিয়াম। ঠিক কি পিজি স্কোয়ার, পিজি আমরা কি হোস্টেল পিজি, সেটা হচ্ছে পলিসিফোরিয়া, পোরফাইরা, জি ফর গ্রাসিলেরিয়া অ্যান্ড গ্যালিডিয়াম। ওকে,